আজকের আমার প্রচারের যে টাইটেল, ওয়াই গুড ফ্রাইডে, কেন পূর্ণ শুক্রবার বা ভালো শুক্রবার, ওকে গুড ভালো বা অতীব ভালো শুক্রবার। কেন অন্যান্য শুক্রবার কি খারাপ, আজকে শুক্রবার ভালো? আজকে সবাই দুটো ড্রেস পরে, আমি বলছিলাম পরা খারাপ, দুটো ড্রেস পরে, হয় সবাই সাদা হয়ে যাবে আর নয় সবাই কালো হয়ে যাবে, ঠিক আছে? দুটো ড্রেস পরে। গুড ফ্রাইডে খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা গুড ফ্রাইডে কেন পালন করি? আর আমরা যখন চার্চগুলোতে যাই তখন গুড ফ্রাইডে মানে হচ্ছে যিশুর বলে যাওয়া শেষ 7টা ওয়ার্ড বা বাণী। 7টা বাণী কি কি বলেছে? পিতো ইয়াদিগকে ক্ষমা করো, পিপাসা পাইয়াছে, নি তোমার প্রিয় পুত্র, সামথিং সামথিং। আর এগুলো শুনে শুনে মুখস্থ, প্রতি বছর একই রকম। আজকের আবার বাণী, যারা বাণী বলে তারাও ভাবে আর কত খুলবো রে বাবা, আর কত খুলবো, আরো কত নতুন নতুন নিয়ে আসবো রে বাবা। এই জন্য অনেক সময় আমাদের একটা ট্র্যাডিশনাল ভাবনা, গুড ফ্রাইডে মানে, দিদি বলছিল না একটু আগে, একটু মরম মরম, এই চুপ, গুড ফ্রাইডে, ওকে গুড ফ্রাইডে। অনেকে বলে ট্র্যাডিশনাল ভাবনা, এই চুপ, আওয়াজ না, গুড ফ্রাইডে, গুড ফ্রাইডে সিরিয়াস, এমনকি এবং চুপচাপ করে গেলাম গুড ফ্রাইডে, আবার যদি একটু কেঁদে দিত তখন একটু কেঁদে নেবো, ঠিক আছে? কান্না, অবশ্যই কান্না উচিত, অবশ্যই কাঁদবেন, কেন কাঁদবেন না, কান্না উচিত। কিন্তু আমাদের মনে হয় গুড ফ্রাইডে মানে এরকম কিছু। ঈশ্বরের সাথে গুড কেন নাম দিয়েছে? যদি এই ফ্রাইডেটা এত খারাপ, এত কান্নার, এত ব্যথার, এত বেদনার, তাহলে সামনে কেন গুড লাগানো? গুড লাগানোর দরকার নেই। যেদিন কাঁদা উচিত সেদিন বেশি আনন্দ করি, আর যেদিন আনন্দ করা উচিত সেদিন বেশি কাঁদি। পাম সানডে যেদিন গাধার পিঠে উঠে যাচ্ছে, এক সপ্তাহ পর ধরিয়ে দেব, সেদিন আনন্দ করি, হোসান্না হোসান্না। কিন্তু যেদিন গুড ফ্রাইডে, যেদিন আমাদের জন্য সফল করে দিয়েছে, সেদিন বসে বসে কাঁদবো। ঈশ্বরের সন্তান, গুড ফ্রাইডে আনন্দের বিষয়, তাই জন্য গুড ফ্রাইডে। ঈশ্বরের সন্তান, গুড ফ্রাইডে কেন এত ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে তিনি মরেননি ধার্মিকদের জন্য, তিনি মরেননি আপনি কত কোয়ালিফিকেশন আছে, আপনি কত স্পেশাল, এই জন্য যিশু আপনার জন্য মরেনি। কিন্তু আমার আপনার মতো পাপীর জন্য যিশু মরেছে, এই জন্য এটা গুড ফ্রাইডে। এটা গুড ফ্রাইডে এই জন্য আমার আপনার কথা কেউ ভাবতো না, আমার আপনার সম্বন্ধে কেউ চিন্তা করতো না, বাট আমার প্রভু বলে তুমি যত খারাপ হও না কেন, আমি তোমার খারাপকে গুডে পরিণত করে দেব, ভালোতে পরিণত করে দেব, যখন আমি ক্রুশেতে মরবো। হালেলুয়া! তাই জন্য এটা গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে এই জন্য ইম্পর্টেন্ট। পরিত্রাণ এই নয় কি থেকে উদ্ধার পেয়েছেন, এটা পরিত্রাণ নয় আপনি যে কি থেকে আপনি উদ্ধার পেয়েছেন। পরিত্রাণ হলো এটা, তিনি আপনার জন্য মূল্য দিয়েছেন। হালেলুয়া! আপনি ফ্রিতে নয়, আজকের এখানে যে আমি আর আপনি বসে আছি, আমরা ফ্রিতে নয়, কেউ আমাদের জন্য মূল্য চুকিয়েছে, পে করেছে, বিল মিটিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। আর তিনি এমনি কোনো টাকা দিয়ে নয়, 100 রুপিস গান্ধী মূর্তি নয়, 500 টাকার নয়, 2000 টাকা নয়, নিজের জীবনের, নিজের শরীরের শেষ রক্তবিন্দু চুকিয়েছে, যাতে আমাকে আর আপনাকে কিনে দিতে পারে এবং আমাদের জন্য গুড ফ্রাইডে হতে পারে। ঈশ্বর এই জন্য আমাদের জন্য গুড ফ্রাইডে দিয়েছেন। গুড ফ্রাইডে এই জন্য ইম্পর্টেন্ট, কারণ তিনি আমাদেরকে ক্রয় করেছেন। পরিত্রাণ আমাদের যে মুক্তি দিয়েছে এটা নয়, কিন্তু এটা তিনি আমাদেরকে অনন্ত আগুন থেকে বাঁচিয়েছেন। হালেলুয়া! দ্যাট ইজ দ্য গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে এই জন্য ইম্পর্টেন্ট, কারণ আমি আর আপনাকে, আমাকে কেউ চিনতো না, আমাদের জন্য কেউ ভাবে না, সবাই বলে তুমি করো, তুমি করো, তুমি করো। বাট গুড ফ্রাইডে এই জন্য ইম্পর্টেন্ট, আমার প্রভু বলে তুমি কিচ্ছু করো না, সব আমি করব, আমি করব, আমি করব। এই জন্য গুড ফ্রাইডে। হালেলুয়া! ঈশ্বরের সব, দ্যাট ইজ দ্য গুড ফ্রাইডে। এই জন্য গুড ফ্রাইডে। যারা হারিয়ে গেছে তাদের জন্য ক্রুশ হচ্ছে মূর্খামি, বাট বাইবেল বলে যারা পরিত্রাণ প্রাপ্ত তাদের জন্য ক্রুশ অহংকার ও গর্বের। হালেলুয়া! হালেলুয়া! ঈশ্বরের সন্তানরা, যদি আপনি আজকের ক্রুশের কাছে আসেন, ক্রুশ আপনার জীবনের জন্য, আপনার জীবনের জন্য ইম্পর্টেন্ট, কারণ ক্রুশ আপনাকে আশীর্বাদের কথা বলে, আর তাই জন্য ক্রুশ খুব ইম্পর্টেন্ট। আপনি জানেন যখন প্রভু যিশু ক্রুশের উপরে চড়েছে, সবাই মিলে ব্যঙ্গ করছে, হাসছে, আর বলছে হ্যালো তুমি নাকি রাজা, নিচে নেমে এসো, নেমে এসে তুমি বাঁচো, আমরা দেখতে চাই তুমি যদি রাজা হও তাহলে নেমে এসো। শুধু তাই নয়, বলছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, মুখে থুতু, কাটার মুকুট,
ইমাজিন করে দেখুন, আমি আর আপনি যদি আমাদেরকে কেউ রহস্য করে বা তিরস্কার করে, পরের দিন থেকে চার্চেই আসবো না। আমি চার্চে গেছি, ওই দিদিটা ওইভাবে আমার দিকে মুখ বেঁকিয়ে চলে গেছে, আমি আর যাবই না ওই চার্চে। বা উনি আমাকে জয় যিশু বলেনি, আমি আর যাব না। পাস্টার আমাকে ইগনোর করে বেরিয়ে গেছে, আমি আর যাব না। ঈশ্বরের সন্তানেরা আমাদের সামান্য কিছু আমাদের মধ্যে এমন ভাবে রিয়াক্ট করে। কল্পনা করে দেখুন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হাঁটতে চলেছেন, একের পর এক লোক তিরস্কার করছে, বলছে এত অপমান, এত অপমান যে কখনো কোনো মানুষকে এরম অপমান করা হয়নি। বলছে আরো দুটো ক্রুশে চড়েছে। জিহুদি ইতিহাস অনুযায়ী রোমিওরা প্রায় 10,000 ক্রুশে টাঙিয়ে মেরেছে, অর্থাৎ ক্রুশে মৃত্যু 10,000 লোকের হয়েছে। তাই জন্য ক্রুশ এই নয় যিশুর জন্য, বাট যিশুর জন্য কেন স্পেশাল জানেন? এরা ক্রুশে চড়েছে, বাট এমন অপমান আর কেউ হয়নি যা যিশু হয়েছে। অনেকের মধ্যে একটা প্রশ্ন জাগে, কিরম জানেন? পাস্টার জানেন আমি এরম করিনি, তাও আমাকে দুর্নাম দিল, আমি ছাড়বো না। যদি আমি করতাম আলাদা বিষয়, করিনি আমাকে বলল, অর্থাৎ আমি চুরি করিনি, ও আমাকে তাও বলল, আমি কিন্তু ছাড়বো না পাস্টার, এর বদলা একটা নেব, এর হেস্তনাস্ত একটা করব। যদি চুরি করতাম তাহলে বলতে পারতো। ঈশ্বরের সন্তান, দুই দস্যু যাচ্ছে, তাদের কোনো টিটকারি নেই, কোনো লজ্জা নেই, কারণ তারা জানে তারা কি করেছে। বাট প্রভু কিচ্ছু করেনি, বাট সব থেকে টিটকারি, সব থেকে থুতু, সব থেকে রহস্য যিশুর জন্য করেছেন। কারণ জানেন কেন? কারণ যিশু জানে আমি না করে নিয়ে নিচ্ছি এই জন্য, যাতে আমি আর আপনি যেদিন এই পৃথিবীর বুকে চলবো, যেন আমরা শান্তিতে থাকতে পারি, কেউ আমাদের টিটকারি দিতে না পারে। হালেলুয়া, ঈশ্বরের সাথে। দ্যাট ইজ দ্য গুড ফ্রাইডে। এটা যখনই প্রভু করছে, প্রভুকে রহস্য করছে। যখন আমি আর আপনি প্রভুর জন্য কিছু করব, তাহলে জেনে রাখবেন 100% লোক আপনাকে রহস্য করবে। যদি লোক আপনাকে রহস্য করছে না, তাহলে জানবেন আপনার করাতে প্রবলেম রয়েছে। মনে পড়ে সেদিন নোহ জাহাজ বানাচ্ছে, ঈশ্বর বলেছে নোহ তুমি জাহাজ বানাও। নোহ কোনো কথা বলছে না, বানাচ্ছে বানাচ্ছে। কোন লোকের সাথে কোনো কথা বলেনি, বানাচ্ছে। লোক এসে বলছে নোহ তুমি কি সকাল সকাল খেয়েছো? সকাল সকাল খেয়েছো, এখন কোনো বৃষ্টি নেই, কিছু নেই, তুমি কি করছো? এটা তো জলে চলে, তুমি ডাঙায় নিয়ে কি করছো? তোমার মাথা ঠিক আছে? যখন আমি আর আপনি এই পৃথিবী যখন সিনেমা হলে যায়, এই পৃথিবী যখন রঙ্গমঞ্চে যায়, যখন আমি আর আপনি যখন সানডে হলে স্টার জলসায় নতুন মুভি লাগায়, জি বাংলায় নতুন মুভি লাগায়, তখন আমি আর আপনি সন্ধ্যেবেলায় চার্চে আসতে চাই। লোকেরা বলবে হ্যালো তুমি কি ধার্মিক হয়ে গেলে, তুমি কি করছো? এখন তো এনজয় করার সময়, বিকজ দ্যাট ইজ সানডে, মানে হলিডে। এই সময় এনজয়মেন্টের টাইম, এই সময় পার্টি করার টাইম, এই সময় হলিডে উপভোগ করার টাইম, আর তুমি কি না যাচ্ছ চার্চে? নোহ তুমি কি করছো? নোহ তুমি এই সময় কোথায় আনন্দ করবে না, জাহাজ বানাচ্ছ শুকনো ভূমিতে। লোকে আপনাকে রহস্য করবে যখন আপনি ঈশ্বরের আজ্ঞা পালন করবেন। যখন আপনি ঈশ্বরের আজ্ঞা পালন করেন, লোকে আপনাকে রহস্য করে। স্বয়ং যিশু যখন পিতার আজ্ঞা পালন করছেন, লোকেরা মুখে থুতু দিচ্ছে। ঈশ্বরের সন্তানেরা, এই জন্য গুড ফ্রাইডে যখন আপনি ভালো কিছু করবেন, লোকেরা আপনাকে থুতু দেবে। বা নোহ কি থেমে গেছিল? বাইবেল কি বলে? নোহ বলে ধ্যাৎ তেরিকা, আর চার্চে যাব না। কেন? এটা করার জন্যই এত কিছু, তুমি দেখতে পাচ্ছ না? তোমার জন্য তো করছি, এত কেন অপমান? তোমার জন্য তো চার্চে যাচ্ছি, তাহলে কেন এত প্রবলেম? তোমার জন্য তো চার্চে যাচ্ছি, তাহলে কেন বাস পাই না? তোমার জন্য তো চার্চে যাচ্ছি, তবু কেন কোমরটা এখন ব্যথা করছে? তোমার জন্য তো চার্চে যাচ্ছি, আমার স্বামী কেন খারাপ ব্যবহার করছে? আমি তোমার জন্য যাচ্ছি। প্রভু বলছে হ্যালো, আমিও পিতার জন্য গেছিলাম, বাট আমাকে লোক ছাড়েনি, তাহলে তোমাকেও ছাড়বে না। ঈশ্বরের সন্তান, আমি আর আপনি অনেক সময় ভাবি আমাদের কেন এত প্রবলেম। আমরা বলি পাস্টার আমি তো প্রার্থনা করি, আমি সবকিছু করি, তাহলে কেন আমার প্রবলেম? আমি যত বেশি প্রার্থনা করি, আমার স্বামী স্ত্রীর লড়াইটা বেঁধে যায় যেন একদম পুরো দুশ্মন। ওকে, দুজনের চুল ছেড়েছে। কেন পাস্টার এরকম হয়? আমার বাড়িতে প্রার্থনা, যেখানে প্রার্থনা আছে মনে রাখবেন সেখানে পাশ থেকে শয়তানের অপমানও আছে। যে কেউ প্রার্থনা করে, কেউ দেখুক আর না দেখুক, শয়তান ঘুমায় না, সারাক্ষণ আপনার দিকে দৃষ্টি রাখে, কারণ সে সুযোগ খোঁজে কখন গুটি মেরে আপনার ঘরে ঢুকবে। ঈশ্বরের সন্তান, নোহ জাহাজ বানাচ্ছে, লোকেরা যাচ্ছে আর আসছে, বলছে নোহ তুমি কি পাগল হয়ে গেছো? এই সময় এই গরমে কি দরকার চার্চে গিয়ে 3 ঘন্টা যিশু যিশু করার? কোনো মানে আছে? ঘরে রান্না করো আর খাও, ছুটির দিন ভালো থাকবে।
জগৎ আপনাকে বলবে, নোহকে বলেছে, যিশুকে বলেছে, যিশুকে বলছে হ্যালো তুমি নেমে এসো আর তুমি বাঁচাও। শুধু তাই নয়, যিশুকে বলেছে তুমি যদি এটাকে ভুল বলেছো বলো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। বাট যিশু নিজের কথায় দাঁড়িয়ে রয়েছে। আজকের আপনি কি আপনার কথায় দাঁড়িয়ে রয়েছেন? যদি দাঁড়িয়ে রয়েছেন, জেনে রাখবেন আপনার জন্য অনেক খারাপ আসবে, বাট ওটা আপনাকে শেষ করে দিতে পারবে না। মনে রাখবেন, যত বৃষ্টি নামবে, যত ঝড় আসবে, যারা অপমান করেছে তারাও একদিন বলবে নোহ এবার কি তোমার জাহাজে আমার একটু সুযোগ দেবে? আপনি বলবে হ্যাঁ হয়তো দেব, বাট উপর থেকে বাইরে থেকে তালা অন্য কেউ নয়, ইম্মানুয়েল যিশু লাগিয়ে দেবে। এখনই সুযোগ, নৌকায় উঠে পড়ুন, এখনই সুযোগ, নৌকায় উঠে পড়ুন। পাস হয়ে গেলে প্রবলেম। আপনি নোহর যদি স্টোরি দেখেন, তার সাথে যদি এদেন উদ্যানের স্টোরি দেখেন, দুটো একই। ওকে, প্রেজ গড। দেখবেন আদম আর হওয়াকে বের করেছে, করার পর সেখানে তালাকে মেরেছে। স্বয়ং ঈশ্বর করুবগণ লাগিয়ে দিয়েছে যাতে ভিতরে ঢুকতে না পারো। নোহ যখন জাহাজ বানিয়েছে, জাহাজের ভিতরে যারা ঢুকেছে, তারপর তালাকে লাগিয়েছে। বাইবেল বলে নোহ লাগায়নি, কারণ নোহ মানুষ। নোহ বলবে প্লিজ ও পিস্তত মাস্তত চাচা চাতো বোন আছে, ঢুকিয়ে দাও। তো ওই জন্য যিশু বলেন যে তোমার কাজ নৌকা বানানো, কাজ আহ্বান করা তোমার কাজ, ভিতরে কারা ঢুকবে সেটা তাদের কাজ, আর তালা আমি লাগাবো, স্বর্গ আমার, এটা আমার কাজ। হালেলুয়া। তাই জন্য যিশু হচ্ছে স্বর্গের দরজা। যদি কেউ যিশুকে মিস করে, মানে 100% সে স্বর্গকে মিস করবে। স্বর্গে এন্ট্রি হতে গেলে আপনার যে রাস্তা ধরতে হবে তার নাম যিশু, 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 আর বিকল্প রাস্তা নেই যিশু ছাড়া স্বর্গে ঢোকার। ঈশ্বরের সন্তান, তাই জন্য খুব ইম্পর্টেন্ট আজকের আপনি কোন রাস্তায় যাচ্ছেন। তাই নোহ যত অপমান করছে, নোহর এনকারেজমেন্ট বেড়ে যাচ্ছে। নোহ বলছে জাহাজটা আরো তাড়াতাড়ি শেষ করতে হবে, আরো তাড়াতাড়ি শেষ করতে হবে। লোক যত আপনাকে অপমান করবে, আপনি বলুন হ্যালো আমি তত বেশি তাড়াতাড়ি প্রভুর কাজ করব। হালেলুয়া। আমাকে তুমি টিটকারি দিতে আমি 10 মিনিট প্রার্থনা করতাম, এবার তুমি আমাকে টিটকারি দিচ্ছ, আমি আধা ঘন্টা প্রার্থনা করব। শয়তান যেন একদিন ভুলে যায় যে আমি হেরে গেছি, ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। আর আপনি যেন নতুন নিয়মের ইয়োব হয়ে বলতে পারেন ঈশ্বর দিয়েছিল, ঈশ্বর আবার ফিরিয়ে দিয়েছে, ঈশ্বর নিয়েছে আবার ফিরিয়ে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, তাই জন্য গুড ফ্রাইডে এই জন্য ইম্পর্টেন্ট, কারণ আপনার জন্য তিনি সব করেন। যারা আমরা পরিত্রাণ প্রাপ্ত, আমাদের কাছে ক্রুশ হলো শক্তি, আশা, ভরসা, জীবন, আনন্দ। ক্রুশ হলো আমাদের জন্য গর্ব, অহংকার। গুড ফ্রাইডে হলো আমাদের জন্য একটা প্রতীক। বাট যারা যিশুকে জানে না, তাদের জন্য গুড ফ্রাইডে কোনো অর্থ নেই। তারা বোঝে না, তারা জানতেও চায় না। বাট প্রেজ গড, আমরা বুঝতে পেরেছি গুড ফ্রাইডে আমাদের জন্য স্পেশাল কিছু আনছেন, আমাদের জন্য স্পেশাল কিছু দিয়েছেন। তাই জন্য গুড ফ্রাইডে কেন গুড? নাম্বার 1, গুড ফ্রাইডে দেখায় ঈশ্বরের প্রেম। গুড ফ্রাইডে দেখায় ঈশ্বরের প্রেম। ঈশ্বরের প্রেমকে দেখায় গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে আর কিছু না, আসলে হচ্ছে প্রেম। ঈশ্বর যে প্রেম হতে পারে এটা মানুষ ভুলে গেছিল। মানুষ ভেবেছে ঈশ্বর মানে এরম এরম করে চলা, এদিক থেকে যদি এদিক হয়ে যায় আমি শেষ, এদিক দিয়ে এদিক হয়ে যায় আমি শেষ। এখনো তাই করিস মানুষ। মানুষ দেখবেন খুব খুব নিখুঁত ভাবে, ওকে, শুধুমাত্র অবিশ্বাসীরা করে তা না, আমাদের খ্রিস্ট বিশ্বাসীরা করে। এইভাবে বসতে হবে, এইভাবে দাঁড়াতে হবে, এইভাবে করতে হবে, প্রভুকে ওই জেরুসালেমের দিকে তাকিয়ে হাত জোড় করতে হবে, নইলে শুনবে না, এইভাবে নিতে হবে। ঈশ্বর এদিক দিয়ে এদিক দিয়ে ডান দিক বাঁ দিক থেকে যাবে না, কোথাও কোথাও ঈশ্বর থেকে যায়। মানে যদি এরকম ভাবে ঈশ্বর ডাকো শুনবে না। আমার ঈশ্বরের সাইনে প্রবলেম মনে হয়, ওকে, কি না যদি এরম কেউ করে দেয় ঈশ্বর বুঝতে পারবে না, আর যদি এরম করে তাহলে ঈশ্বর বুঝবে ওটা আমার সাইন। হ্যালো, এটা মানুষ তৈরি করেছে সাইনগুলো। সাইনগুলো মানুষ তৈরি করেছে, ঈশ্বর না। কখনো দেখেছেন যিশু এরম করে বসেছে, এরম করেছে? যিশু হাঁটু ভেঙেছে, কখনো তিনি দাঁড়িয়েছেন। আপনি যেভাবে যা খুশি করুন। ঈশ্বর দেখাতে চান তিনি নিয়ম শৃঙ্খলার ঈশ্বর, তিনি হচ্ছে নিয়মের বাইরে গিয়ে প্রেমকে বেশি দেখাতে চান। ঈশ্বরের সন্তান, ঈশ্বর প্রেম। আমি এই জন্য অনেক সময় লোককে পছন্দ করি সে কত নাম্বার পেয়েছে পরীক্ষায়। ঈশ্বর আপনার নাম্বার দেখে নয়, ঈশ্বর আপনাকে কেমন দেখতে দেখে নয়, ঈশ্বর আপনার ভিতরে কি কোয়ালিটি আছে দেখে নয়। বাট ঈশ্বর গুড ফ্রাইডে এই জন্য দিয়েছে কারণ তিনি আপনাকে ভালোবাসেন।
আপনি যেমন হন ঈশ্বর আপনাকে ভালোবাসে। তাই আজকের থেকে যখন আয়নায় দাঁড়াবেন, কে আপনাকে কি সার্টিফিকেট দেখলো দেখার দরকার নেই, আপনার দাঁত এদিক দিয়ে না ওদিক দিয়ে দেখার দরকার নেই, চর্বি এদিক দিয়ে বেড়ে যাচ্ছে না এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখার দরকার নেই, আপনি এরকম না এরকম দেখার দরকার নেই। আপনি যখন আয়নায় দাঁড়াবেন বিন্দাস বলবেন ঈশ্বর আমাকে ভালোবাসে, আমি কারোর ভালোবাসা পরোয়া করি না। হালেলুয়া। যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আপনাকে ভালোবাসতে পারে তাহলে জেনে রাখবেন সবচেয়ে ভালোবাসা আপনি পেয়ে গেছেন, আপনার থেকে আর কেউ পাওয়ারফুল নয়। ঈশ্বরের সঙ্গে আপনাকে ঈশ্বর ভালোবাসে। শুধু তাই নয়, তিনি বলেন তার ভালোবাসা এমন, জিরোমীয় 33:3 বলে, তুমি আমাকে আহ্বান করে দেখো, গুড ফ্রাইডেকে বিশ্বাস করে দেখো, আমি তোমাকে এমন এমন দুরূহ বিষয় জানাবো যা তুমি আগে জানতে না। অর্থাৎ আপনি হাত রাখবেন, মিরাকল হবে। দুরূহ বিষয় মানে আপনি জানতেন না আপনার এই হাতে পাওয়ার আছে। আপনি কি ভাবেন হাতে শুধু এই মাছের ঝোল, মাংসের কষা এগুলো আছে? না 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 না, এছাড়াও পাওয়ার আছে। আপনি কারোর মাথার উপর হাত রাখবেন, ক্যান্সার সুস্থ হবে, মানুষ নড়বে। আপনি হাতবেন, সে চমকাবে। আপনি হাত তুলবেন, অন্যজনের বাড়িতে ঠকঠকানি বেঁধে যাবে, লোকেরা বুঝে যাবে এ হাতে শুধু মাংসের ঝোল নাড়তে দেখেছি, মাছের ঝোল নাড়তে দেখেছি। বাট আজকের এই হাত কি হয়েছে? আপনি বলবেন আমি গুড ফ্রাইডে জেনে গেছি, ওটা আমার জন্য গুড, তাই আমার হাত অন্য কিছু হয়ে গেছে। এ হাত ব্লেসিং এর হাত, এ হাত ব্লেসিং এর হাত। ঈশ্বরের সন্তান গুড ফ্রাইডে এই জন্য গুড, কারণ তিনি আপনাকে প্রেম দেখায়, তার প্রেমকে দেখায়। ঈশ্বর প্রেম, তিনি প্রেম করেন। ওকে, আমি আমার মতো যদি কেউ থাকেন, আমি জানি আমি খুব ভালো ছেলে নয় সব থেকে। ওই জন্য কেউ যখন প্রার্থনা করতে আসে আমার কাছে ছোট বাচ্চাদের নিয়ে, প্লিজ পাস্টার প্রার্থনা, এ খুব চঞ্চল, পড়াশোনা ঠিক মতো করতে চায় না। আমি নিজেই প্রার্থনা করতে ভয় পাই, কারণ ওই বয়সে আমি কোথায় ছিলাম সেটা আমি জানি। সঙ্গে সঙ্গে আমি ফ্ল্যাশব্যাকে চলে যাই, যাওয়ার পরে আমি বুঝি যে আমি কি ছিলাম। তাই তখন আমি তাকে দেখে সবসময় বিচার করি, যদি আমিও পাল্টাতে পারি তাহলে এরও চান্স আছে, খেলতে দিনে ও পাল্টাবে। হালেলুয়া, ঈশ্বরের সাথে। তাই আমি এমন ছেলে ছিলাম যে ডেলি মা বলতো ঘর থেকে বেরিয়ে যা, ডেলি ঘর থেকে বের করে দিত, এমনকি গালাগালি করেও বের করে দিত। আর রেগে টেগে বলতাম চললাম আর ফিরবো না। মা বলে যা, আর কখনো তোর মুখ দেখতে চাই না। চলে যেতাম। সন্ধ্যেবেলা আস্তে আস্তে ঘরে ঢুকতাম, ঠিক আছে, কেন সারাদিন পাওয়া যায়, রাতের বেলা ঢুকতে হয়। ওকে, তা সন্ধ্যেবেলা যখন ঘরে ঢুকতাম, এসে দেখি খাবার রান্নাঘরে খাবারটা ঠিক সাজানো রয়েছে, বেড়ে মানে খাবারটা রেডি করে চাপা দেওয়া রয়েছে, সবাই ঘুমাচ্ছে, চাপা দেওয়া রয়েছে। আমি তখন গিয়েই বুঝতাম যে ওটা আমার জন্য রাখা রয়েছে। ঈশ্বরের সন্তান, মা বলছে বেরিয়ে যাও, আবার ওদিকে খাবারটা রেডি করেছে। তার মানে মা কি চায় সত্যিকারে বেরিয়ে যাও? ঈশ্বরের সন্তান, আমার ঈশ্বর প্রেমের ঈশ্বর। তিনি আদি পুস্তকে বলছে ফল খেয়েছো বেরিয়ে যাও, আর অভিশাপ দিচ্ছে বেরিয়ে যাও। সঙ্গে গেট খুলে রেখেছে, ওই দিক দিয়ে আসতে পারো। দ্যাট ইজ হচ্ছে প্রেম ঈশ্বরের। বলছে বেরিয়ে যাও, অর্থাৎ তুমি ধ্বংস করবে, ধ্বংস করবে। সঙ্গে সঙ্গে আদি পুস্তক 3:15 বলছে কিন্তু আবার আমি একজনকে আনছি যে তোমার মস্তক চূর্ণ করবে, অর্থাৎ আমি আসছি তোমাকে আবার নিয়ে যেতে। আমি যেমন বের করেছি, আবার আমি আমার প্রেম দ্বারা তোমাকে ধরে নিয়ে আসবো। হালেলুয়া। এই জন্য আমার জন্য গুড ফ্রাইডে এত উন্নত, এত ভালো। তাই জন্য গুড ফ্রাইডে ঈশ্বর বলছেন, ঈশ্বর বের করে দিয়েছে, বাট পিছন থেকে ছোট গেট খুলে রেখে বলছে, আমি জানি না এরকম কতজন সিগন্যাল হয়। দেখবেন অনেকে দেখবেন বকে, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, দেখবেন যে আমি তোমাকে বকবো, মা যেন শুনতে পাই যে তোমাকে বকছি, আর তুমি রিয়াক্ট করবে যে বকছি, ঠিক আছে। ওকে, এরকম হয় না আন্ডারস্ট্যান্ডিং, যে মা শুনছে যে বৌমা এরম বলেছে, এবার বৌমাকে বকছে, তুমি কেন মার সাথে এরম বলেছো? বৌমা বলছে আচ্ছা ভুল হয়ে গেছে। এদিকে মাকে শোনাচ্ছে, মা ভাবছে বৌমাকে বকছে, এদিকে বৌমার সাথে আন্ডারস্ট্যান্ডিং, তুমি কিন্তু কিছু মনে করো না। দ্যাট ইজ দ্য ঈশ্বর যেন আমাদের সাথে এরকম আন্ডারস্ট্যান্ডিং। প্রেম এরকম বলে, সত্যিকারের প্রেম হলে আন্ডারস্ট্যান্ডিং থাকে। তাই বলছে ঈশ্বর বলছে বেরিয়ে যাও, কিন্তু আবার বলছে ডোন্ট ওয়ারি, আমি একজনকে আনছি, অর্থাৎ বেরিয়ে যাও। মানে অন্য ইশারা করছে বেরিয়ে যাও, কিন্তু দেখুন আমরা অনেক সময় কথা বলার সময় বলি মানে বুঝে যায় যে কিছু একটা দিকে আমরা খুব সহজে দেখবেন। এটা আমাদের ছেলেদের মধ্যে খুব মিল আছে, একজন আরেকজনকে খুব তাড়াতাড়ি সেফ গাইড করে। যদি দেখছে ধরা পড়ে গেছে, কিরে তুই ওখানে গেছিলিস, কই না তো, এবার অন্য না ও বলছিল না না কই যায়নি তো, মানে সঙ্গে সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল যে না কেউ যায়নি, মানে সঙ্গে সঙ্গে বলে না চোরের সাক্ষী এরকম সামথিং কিছু, ওকে যাই হোক। ঈশ্বরের সাথে ঈশ্বর প্রেম, তিনি বের করে দেওয়ার সাথেও ঢোকার এন্ট্রি রেখে দেন। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ হচ্ছে প্রেম। আমাদের ঈশ্বর প্রেমময় ঈশ্বর, তিনি আমাদেরকে শাস্তি দিয়েছেন
বাট আবার ঢোকার জন্য তিনি পরিকল্পনা করেছেন। আমি তো নিজে কনফিউজ, আসলে কে শাস্তি পেয়েছে? আপনি কল্পনা করে দেখেছেন কে শাস্তি পেয়েছে? আদমকে বের করে দিয়েছে, আমাদের খুব রাগ, ঈশ্বর বের করে দিল, আর তাই জন্য এত কঠিন মাটি খুঁড়ে আমাদের খেতে হয়। হ্যালো, মাটি খোঁড়ার যত না কষ্ট, আপনার ঈশ্বর কত কষ্ট পেয়েছে। যে বের করে দিয়েছে সব থেকে বড় পানিশমেন্ট তো সেই পেয়েছে। আপনাকে বের করে দিয়েছে, কল্পনা করে দিয়েছেন আদম ফল খেয়েছে, আর ঈশ্বর ঢুকেই কি বলেছে? আদম আদম তুমি কোথায়? আমাদের বাই ক্যারেক্টার ঈশ্বরকে ভুলে যাওয়া, আর ঈশ্বরের ক্যারেক্টার ভুলে গেলেও তিনি যেচে আমাদের কাছে আসবেন। আমি আজকে সকালে বলছিলাম সমরীয় মেয়েটি, সমরীয় নারী যেচে যিশুর সাথে কথা বলেছে, কখনো বাইবেলে দেখেছেন? সমরীয় নারী যেচে যিশুর সাথে কথা বলেনি, বা যিশু যেচে সমরীয় নারীর সাথে কথা বলছে। ঈশ্বরের সাথে আমাদের অনেক ইগো থাকে। আমি যেচে যাব কথা বলতে, দরকার কি আছে? আমি আমার ওইটে আছি, ও ওর ওইটে আছে, ওর জায়গা ঠিক আছে, আমি আমার জায়গা, আমি যেচে যাব, মানে আমি ছোট হব। সমরীয় নারী, ক্যারেক্টার সার্টিফিকেট দেখেছেন? 5 খানা ছেলে, কোনোটাই তার স্বামী নয়, মানে এভরিবডি লিভিং। ওকে, তার মতো মেয়ে জল আনতে এসছে, আর যিশু বসে আছে। যিশু হচ্ছে স্বয়ং ঈশ্বর, তিনি বসে আছেন, আর সমরীয় নারী জল আনতে এসছে। ভালো করে কল্পনা করুন, ছবিটা ভাবুন। বলছে সমরীয় নারী যেচে যিশুর কাছে যায়নি, বাট যিশু এসে বলছে হ্যালো এক্সকিউজ মি, আমি একটু কথা বলতে পারি? সমরীয় নারী বলছে ওয়াও, আমাকে কথা বলতে এসছে। ঈশ্বরের সন্তানরা, আমি আর আপনি, এটা হচ্ছে বাইবেল প্রিন্সিপাল। বাইবেল বলে তোমরা আমাকে ডাকো আর নাইবা ডাকো, বাট আমি কিন্তু তোমাদের দরজায় কড়া নাড়ছি। হালেলুয়া, আমি এভরিডে কড়া নাড়ছি। দ্যাট ইজ দ্য লাভ। ভালোবাসা না থাকলে এরকম করা যায় না। সবাই ঈশ্বরের কাছে পৌঁছায়, আর আমার ঈশ্বর মানুষের কাছে পৌঁছে যায়। এটাই গুড ফ্রাইডে। হালেলুয়া, গুড ফ্রাইডে আর কিছু না। মানুষ ঈশ্বরকে খোঁজে, ওটা অন্য রকম, বাট ঈশ্বর মানুষকে খুঁজছে, এটাই গুড ফ্রাইডে। এটাই গুড ফ্রাইডে। ঈশ্বর মানুষের জন্য নেমে এসছে। তাই বলছে সমস্ত পানিশমেন্ট, আমাদের অনেক সময় বলে হবা পানিশমেন্ট পেয়েছে, আদম পানিশমেন্ট পেয়েছে, এমনকি সর্প শাস্তি পেয়েছে, শয়তান পেয়েছে, বাট ঈশ্বর মজা দেখেছে। হ্যালো, আমার আপনার জন্য ঈশ্বর কিছু না করেও সব থেকে বড় শাস্তি তিনি পেয়েছেন, কারণ তিনি নিজেকে ক্ষত বিক্ষত হতে হয়েছে, মানব রূপ ধারণ করে আসতে হয়েছে, মুখে থুতু নিতে হয়েছে, সবকিছু তিনি করেছেন একটা জিনিস দেখার জন্য। তিনি দেখাতে চেয়েছেন তোমরা জেনে রাখো, তোমাদের সমস্ত কিছু, সমস্ত ভয়, সমস্ত গ্লানির থেকেও আমার প্রেম আমার কাছে বড়। হালেলুয়া, হালেলুয়া। তিনি প্রেম দেখাতে এসেছেন। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর হচ্ছে প্রেম, তিনি তাই প্রেম দেখাতে এসেছেন। তাই গুড ফ্রাইডে এই জন্য গুড, কারণ তিনি তার প্রেমকে দেখান, কারণ আপনার জন্য প্রেম দিতে এসেছেন। ওকে, আপনি জানেন এতদিন আমাদের কাছে কি ছিল? 10টা আজ্ঞা, নিয়ম। এটা করবে না, ওদিকে তাকাবে না, ওইভাবে চলবে না, আর আমরাও কাঁপতে কাঁপতে যেতাম, এইদিকে দেখছি না তো কেন, এরকম নিয়ম। আর মানুষ যেই পাপে পড়তো সেই বলি নিয়ে আসতো, যেই পাপে পড়তো সেই বলি নিয়ে আসতো। মানুষও খুব চালাক, নো প্রবলেম, ব্যাংক ডাকাতি করবো, 1 লাখ টাকা পাবো, আর 10,000 টাকাটা গরু কিনে এনে বলি দিয়ে দেবো, ব্যাস আমি ধার্মিক। কি মনে হয়? পাপ ধুয়ে গেল, ধার্মিক। আবার কেউ বলছে না কোনো অসুবিধা নেই। তাই জন্য দেখবেন বাজারে চলে দুজন, একজন চুরি করতে যায়, বলে মা তুমি দেখো যেন ধরা না পড়ি, আর একজন দোকান বন্ধ করে, সে বলে মা তুমি দেখো যেন চুরি না হয়। মাও কনফিউজ কোন দিকে দেখবো। ওকে, বাট আমার প্রভু বলে যে এরকম করতো, মানে বলি দাও, বলি দাও, যা কিছু তো বলি দাও, এটা পায়রা এনে দাও, ও কালকে পড়ে গেছি, ঠিক আছে 2টো গাল দিয়ে দেবো, এনে 10 টাকা রাখ। আমরা যেন সাধারণত দেখেছেন ওই ভানু বন্দ্যোপাধ্যায় চেন টানা, যখন ট্রেনে যায় চেন টানলে ফাইন হয় 1000 টাকা, তাই তো? ভানুর কোনো কমিটি দেখেছে? সেখানে একটা কথা বলে, তাহলে এক কাজ করো, এই নাও কিছু টাকা, আমি যাবো আর টানবো, যাবো আর টানবো। কেন ফাইন যখন আমি দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের মেন্টালিটি এরকম ছিল যে আমরা পড়বো আর বলি দেব, পড়বো আর বলি দেব। ঈশ্বর বললে হ্যালো, বলি প্রথা বন্ধ করে দেব, আমি আমার বলি দিয়ে দেখাবো আমি সবচেয়ে বেশি তোমাকে প্রেম করি। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর প্রেমময়, ঈশ্বর প্রেমময়, তিনি তার প্রেমকে দেখালেন। এতদিন কি করতেন? যে প্রিস্ট, যে পুরোহিত, সে কি করতে? বলির রক্ত নিয়ে যেতেন, আর মহাপবিত্র স্থান আর পবিত্র স্থান দুটো আলাদা ছিল। আর তিনি কি করতেন? পবিত্র স্থান থেকে মহাপবিত্র স্থানে ঢুকতেন, আর ঢোকার পর সেখানে কার্টেন ছিল, পর্দা ছিল, আর পর্দার ভিতরে ঢুকতেন যেখানে কেউ যেতে পারে না, শুধুমাত্র মহাপুরোহিত যেতে পারে। অর্থাৎ ঈশ্বর আর মানুষের মাঝখানে এতদিন দেওয়াল ছিল,
গার্ড ছিল, ডাইরেক্ট মানুষ ঈশ্বরের কাছে পৌঁছাতে পারতো না, তাকে একটা মাধ্যম, একটা ভায়ার মধ্যে দিয়ে যেতে হতো। বাট ঈশ্বর বলেন, হ্যালো আমি প্রেম, আমি যখন প্রেম দেখাবো তখন দেওয়াল ভেঙে চুরমার হয়ে যাবে, পর্দা উপর থেকে ছিঁড়ে যাবে। এই জন্য গুড ফ্রাইডে, কারণ তিনি আমার আর ঈশ্বরের মাঝখানের পর্দাকে ফাটিয়ে দেন গুড ফ্রাইডের মধ্যে দিয়ে। হালেলুয়া, দ্যাট ইজ দ্য গুড ফ্রাইডে, দ্যাট ইজ দ্য গুড ফ্রাইডে। আর তার বলছেন এরপর ঈশ্বর আর মানুষ এক হয়ে গেলেন, দুজনে আর আলাদা নয়, এক হয়ে গেলেন। এখন আপনাকে কারোর মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে আসতে হবে না, আপনি যেখানেই যেভাবে ডাকবেন ঈশ্বর নেমে আসবে। মোশিস কথা বলতেন আর ইসরায়েল নিচে দাঁড়াতেন, কারণ ইসরায়েল ডাইরেক্ট ঈশ্বরকে দেখতে পেতেন না। বাট আমাদের জন্য গুড ফ্রাইডে এই জন্য ইম্পর্টেন্ট, আমরা মসজিদ থেকে বেশি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে মুশি একা দেখতো, মুশি পশ্চাৎ দেশ দেখতো, বাট আমরা যিশুকে ফিল করি, তাকে চোখের সামনে দেখতে পাই। কারণ এই জন্য, বিকজ অফ গুড ফ্রাইডে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। গুড ফ্রাইডের জন্য আপনি যিশুকে সামনাসামনি কথা বলতে পারেন, আপনার জ্বলে যায় না। যে যখনই ডাকবে যিশুকে পাবে, বিকজ হচ্ছে লাভ, কারণ তার প্রেম তার আজ্ঞার থেকে বড়। এতটাই প্রেম করেন তিনি, তার আজ্ঞার থেকে বড়। আপনার পাপ ঈশ্বরের অনুগ্রহ থেকে বড় নয়। ফের বলছি, আপনার পাপ ঈশ্বরের অনুগ্রহ থেকে বড় নয়। যা পাপ করে থাকুন আজকে ধরো আপনি এখানে এসেছেন, আপনি বলছেন পাস্টার আমি এমন পাপ করেছি যা কারো কাছে বলতে পারবো না। নো প্রবলেম, আপনার যত বড় পাপ হোক আর যত ছোট পাপ হোক, যত মাঝারি পাপ হোক আর যাই পাপ হোক, আপনার ইম্মানুয়েল তার প্রেম সবকিছু ধুয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য গুড ফ্রাইডে। হালেলুয়া, হালেলুয়া। ওকে, আপনি জেগে আছেন। ওকে, আপনার কাছে আপনার ঈশ্বরের প্রেম এতটা ব্যাপক, এতটা সুন্দর, আপনার পাপ ছোট হয়ে যায়, তার প্রেম, তার অনুগ্রহ বড় হয়ে যায়, এতটা পাওয়ারফুল। তাই জন্য গুড ফ্রাইডে ইম্পর্টেন্ট, কারণ তিনি প্রেমের ঈশ্বর। যখন আপনি কোনো মানুষকে আপনার অপরাধ সম্বন্ধে বলেন, বা কোনো মানুষ যখন আপনার অপরাধ সম্বন্ধে জানে, আপনার 10টা বয়ফ্রেন্ড আছে, 15টা গার্লফ্রেন্ড আছে, এরকম যদি শুনে, মানুষ আর আপনার পাশে বসতে চাইবে? বসবে? আপনার প্রিয় লোকও আপনাকে আড়ি দেবে, কথা বলবে না। বাট একমাত্র জেনে রাখবেন, কে আপনার পাশে বসে কি বসে জানি না, বাট আমার ইম্মানুয়েল বলছে আমি অবশ্যই তোমার পাশে বসবো। শুধু পাশে নয়, তোমাকে কেউ ধরুক আর না ধরুক, আমি তোমাকে আলিঙ্গন করব, কারণ আমার প্রেম তোমার পাপের থেকেও বড়। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান, আজকের আপনি যাই করে থাকুন, আপনার কাছে কি করেছেন ওটা বড় কথা নয়, বাট ঈশ্বরের জন্য আপনি মহান। যিশু বলেন আমার প্রেম, তিনি গুড ফ্রাইডে। এই জন্য গুড ফ্রাইডে, কারণ বলছে হ্যালো আদমকেও আমাকে ক্ষমা করতে হবে, বিকজ অফ গুড ফ্রাইডে। আবার দিলীপ জানা, পাস্টার তন্ময়কেও আমি ক্ষমা করব এখন থেকে, দ্যাট ইজ হচ্ছে গুড ফ্রাইডে। অর্থাৎ আগে যত মানুষ ছিলেন তাদের জন্য গুড ফ্রাইডে, আর পরবর্তী প্রজন্ম, আমার সন্তান, তার সন্তান, তার সন্তান যত আসছে, তাদেরও ক্ষমা হয়েছে, বিকজ অফ গুড ফ্রাইডে, তার প্রেমের জন্য। হালেলুয়া, ঈশ্বরের সঙ্গে, দ্যাট ইজ দ্য গুড ফ্রাইডে, দ্যাট ইজ দ্য গুড ফ্রাইডে। ঈশ্বরের সাথে এই জন্য গুড ফ্রাইডে, কারণ গুড ফ্রাইডে আমাদের জন্য দরজা খুলে দেয়। তিনি দরজা খুলে রাখেন আপনার জন্য। কেউ আপনার সাথে কথা বলুক আর নাইবো বলুক, যিশু দরজা খুলে রাখেন। হতে পারে আপনার খাবার নেই আপনার খাবার টেবিলে, কিন্তু ঈশ্বর আপনাকে ভালোবাসে। বেস্ট জিনিস আপনি পাবেন, অপেক্ষা করুন। মনে রাখবেন, দাউদকে রাজা অভিষেক ঈশ্বর করেছিলেন। ফের বলছি, দাউদকে রাজা অভিষেক ঈশ্বর করেছিলেন। তারপরে তিনি কি হয়েছে? বড় পার্টি হয়েছে, হওয়ার পর দাউদকে অভিষেক করছে শমুয়েল। কি না, অ্যানোয়েন্টিং অয়েল। আমাদের চার্চে আসার মানসিকতা এরকম, অ্যানোয়েন্টিং অয়েল ঢেলে দিয়েছে, টোপে টোপে পড়ছে, আর শমুয়েল বলছে তোমাকে ঈশ্বর বলেছে তুমি ইসরায়েলের রাজা হবে। আমরাও বলি প্রেজ গড, পাস্টার যখন ছুঁয়ে দিয়েছে কিছু একটা হবে, কালকে লটারি লেগে যাবে, কালকে সোনা দানা পেয়ে যাব। বলছে যেই হয়ে গেছে অ্যানোয়েন্টিং, এবার যিশাই এসছে, এসে বলছে হ্যালো বাবা কমপ্লিট, নাও লাঠি নাও আর যাও ফের ভেড়া চড়াও। দাউদ ভাবছে কি ব্যাপার, আমি ভেড়া চড়াতে চড়াতে এসছি, আর এখানে স্পেশাল আমার জন্য অনুষ্ঠান হলো, আর ঈশ্বর বলেছে আমি রাজা হব, আবার পরের দিন আমাকে বলছে যাও গিয়ে ভেড়া চড়াও। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর পিসি সরকার নয় যে আপনি বলবেন আর রসগোল্লা এই নে। ঈশ্বর ঈশ্বর, তিনি যখন কিছু বলেছেন করবেন, তাহলে আপনি ধৈর্য ধরুন, তিনি অবশ্যই করবেন, কারণ সবকিছু মিথ্যা হতে পারে, আমার ঈশ্বরের বাক্য মিথ্যা নয়। ঈশ্বরের সন্তান, এরপর বলছে দাউদ চলে গেছে মাঠে,
তারপর যা ঘটেছে, গলিয়াত যা কিছু ঘটেছে, গলিয়াতকে মেরেছে, এত কিছু হয়েছে, দাউদ ভাবছে কি আমি গলিয়াতকে মেরেছি, আমার সাথে ঈশ্বর আছে। ভালো করে লাইভ পড়বেন, আমাদের খ্রিস্টীয় জীবনে এরকম, এটা করে দিয়েছে মানে ঈশ্বর আমার সাথে আছে, আমার হাতের পকেটে। দাউদ ভেবেছে বিশাল ব্যাপার, আমি গলিয়তকে মেরে দিয়েছি। যখন ঢুকছে বলছে শৌল মারে হাজার হাজার, দাউদ মারে অজুদ অজুদ, বুকটা ফুলে গেছে। দাউদ এবার এরকম হাঁটছে, দাউদ জানে বিশাল আমাকে অভিষেক করেছে, ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে, আমি গলিয়তকে মেরে দিয়েছি। বাট পরের সিন বলেছে, ভালো করে বাইবেল পড়বেন, বলছে শৌল দাউদকে মারতে তাড়া করেছে, আর দাউদ পালাচ্ছে কোথায়? জঙ্গলে। কে পালাচ্ছে? যাকে ঈশ্বর আশীর্বাদ করেছে, যাকে ঈশ্বর আশীর্বাদ করেছে সে জঙ্গলে পালাচ্ছে। শুধু তাই নয়, বলছে দাউদের খাবারের টেবিলে খাবার নেই। দাউদ তার সঙ্গীদের নিয়ে মরে যাচ্ছে, জঙ্গলে লুকিয়েছে। আমরা বলতাম প্রভু চার্চে রোজ যায়, আমাদের জঙ্গলের পরিণতি কেন? চার্চে রোজ যায়, আমাকে পালিয়ে বেড়া হচ্ছে কেন? আমার চাকরিটা চলে গেল কেন? আমার ব্যবসাটা ডুবে গেল কেন? আমি তো চার্চে যাই। দাউদকে অভিষেক করেছে ঈশ্বর, দাউদ পালাচ্ছে জঙ্গলে। শুধু তাই নয়, বলছে খাবার নেই, মন্দিরে ঢুকে রুটি নিয়ে এসে খেয়েছে। বাট ঈশ্বর বলছে হ্যালো ডেভিড, যদি অভিষেক আমি করেছি তাহলে জেনে রাখবে সবচেয়ে বেশি প্রেম তোমার উপরে রয়েছে। যখন আমার প্রেম রয়েছে, শয়তান তোমাকে চমকাবে, শয়তান তোমাকে ডিস্টার্ব করবে। বাট জেনে রেখো, যদি আমার উপর বিশ্বাস থাকে, আমার গুড ফ্রাইডেকে তুমি যদি ক্যারি করতে পারো, তাহলে জেনে রাখবে শয়তান পরাজিত হবে, ইসরায়েলের রাজা তুমিই হবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, তাই জন্য গুড ফ্রাইডে এই জন্য ইম্পর্টেন্ট। আমার টেবিলে খাবার নেই, আমি বলবো থ্যাংক ইউ লর্ড। তুমি যদি 40 দিন না খেয়ে থাকতে পারো, আমিও 1 সপ্তাহ থাকতে পারি, তবু আমি কমপ্লেন করব না আমার খাবার নেই। আমি বলবো প্রেজ গড, আমার খাবার নেই, কারণ আমি মোটা হয়ে যাচ্ছিলাম, তুমি বলেছো ডায়েট করো। বিশেষ করে আমাদের প্রবলেমটা, অনেক ছেলে মেয়েরা বলে প্রভু ওই মেয়েটাকে পাইয়ে দাও, আমি কথা দিচ্ছি চার্চে যাব। আর যদি ওই মেয়েটা পাইনি, আমি আর চার্চে যাব না। কেন এরকম হয় না? ওই মেয়েটা পাইনি, আমি আরো বেশি করে চার্চে যাব, তোমাকে বিরক্ত করে দেবো, বাধ্য হবে ওর থেকে বেশি বিউটিফুল মেয়ে আমাকে দিতে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আপনি ঈশ্বরকে দায়ী করে দিন, এমন কিছু করুন, ঈশ্বরকে দায়ী করুন। ঈশ্বরের সন্তান, যখন আপনি গুড ফ্রাইডেকে বুঝবেন, তার প্রেমকে বুঝবেন, তিনি প্রেমময়, তার প্রেম অপরিসীম, এতটা প্রেম করে, তাই কেউ আপনাকে ভালোবাসুক আর নাই, অনেকের কমপ্লেন আছে পাঁচটা স্বামী ভালোবাসে না, স্ত্রীও ভালোবাসে না। ডোন্ট ওয়ারি, আপনাকে ভালোবাসা ভিক্ষা করার দরকার নেই। যে ভালোবাসে না তার কাছে কিছু বলার দরকার নেই, আপনি হাত পাতুন, কেউ একজন বড় বড় লাভ এনে ভরিয়ে দেবে, তীর মেরে মেরে ভরিয়ে দেবে, বেলুন ফাটিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তার লাভ সবার থেকে বড় প্রেম, আর তিনি হচ্ছেন প্রেমময় ঈশ্বর। তিনি যখন আপনাকে ভালোবাসে, কে আপনাকে ঘৃণা করলো দেখার দরকার নেই, কারণ তার ভালোবাসা যথেষ্ট আমাদের জন্য। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তিনি প্রেমময়। নাম্বার টু, কেন গুড ফ্রাইডে? কারণ গুড ফ্রাইডে পরিত্রাণ প্রদান করে। এই জন্য গুড ফ্রাইডে কেন পরিত্রাণ প্রদান করে, অর্থাৎ মুক্তি এই গুড ফ্রাইডে আমাদেরকে দেয়। যদি গুড ফ্রাইডে না হতো, তাহলে মুক্তি হতো না, পরিত্রাণ হতো না। আর কোনো কিছুর মধ্যে দিয়ে আমাদের পাপ ধোয়া যায় না, শুধুমাত্র কি একটা গান আছে, কেবলমাত্র, জোরে বলি, কেবলমাত্র যিশুর রক্ত। এই রক্তটা কোথায় ঝরেছে জানেন? এই রক্তটা ঝরেছে ক্রুশের উপরে। গুড ফ্রাইডে এই জন্য ইম্পর্টেন্ট, আমাদের পাপ ডেটল সাবানে যায় না, আমাদের পাপ লাইফ বয়ে যায় না, আমাদের পাপ কোন রকম কোনো কিছু ডিটারজেন্টে যায় না, বাট আমাদের পাপ একমাত্র ধুতে পারে গুড ফ্রাইডের পবিত্র রক্ত। হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য গুড ফ্রাইডে ইম্পর্টেন্ট, কারণ আমাদের পরিত্রাণ দিতে এসছে। অনেকে বলে অনেক রাস্তা আছে ঈশ্বরের কাছে পৌঁছানোর, কিন্তু আমি বলছি বাইবেল আমাকে বলে, অনেকে বলে সবই তো সমান, যে দিক দিয়ে নামবো পুকুর তো একটাই, বাট আমার কাছে বাইবেল তা বলে না। বাইবেল অন্য কথা বলে। বাইবেল বলে অনেক রাস্তা এই স্বর্গে যাওয়ার জন্য, মুক্তির জন্য একটাই রাস্তা, অনলি ওয়ান ওয়ে। কি কি কি? যিশু ছাড়া আর কোন রাস্তা নেই। গুগল ম্যাপ যত বলুক এটা আছে ওটা আছে, আপনি বলবেন হ্যালো তুমি ভুল হতে পারো, বাট আমার বাইবেল ভুল হয়নি, যা ছিল আছে, ভবিষ্যতে থাকবে। অনলি যিশু, অনলি যিশু, যিশু ছাড়া আর কোন রাস্তা নেই। এটা আমাদের বিশ্বাসের ভিত, যে গুড ফ্রাইডে আমাদেরকে সেই ভিত দেয়। এটা খ্রিস্ট বিশ্বাসের মূল ভিত, যিশুই পথ,
সত্য এবং জীবন। একমাত্র রাস্তা স্বর্গে পৌঁছানোর তা হলো পুত্র যিশুর মধ্যে দিয়ে। প্রভু বলে অন্য কেউ পথ বা রাস্তা নিয়ে এলে তারা চোর, আপনাকে চুরি করবে। যদি অন্য কেউ বলছে স্বর্গে যাওয়ার শর্টকাট আছে, তাহলে জেনে রাখবেন তারা চোর, আপনাকে চুরি করছে। কেউ বলবে না না না, মা ঈশ্বরও আছে, সেই রাস্তা ধরো সহজে ঢুকবে, সে চোর, চুরি করছে। কেউ বলবে না না না, অন্য কেউ আছে, যারা অন্য কেউ নিয়ে আসবে, যিশু ছাড়া অন্য যে কোনো রাস্তা আসলে চোরের রাস্তা। আর চোর কখনো ধার্মিকের রাস্তায় নিয়ে যেতে পারে না, চোর সবসময় চোরের জায়গায় নিয়ে যাবে। আর সব থেকে প্রথম চোর বাইবেলে নাম জানেন কে? প্রথম চোরের নাম কি? শয়তান। শয়তান হচ্ছে প্রথম চোর। চুরি করে যেখানে ঢোকা বারণ ঢুকে গেছে। আপনার জীবনে যেখানে ঢোকা বারণ, শয়তান ঢুকে যাবে, ওই জায়গাটা স্টপ করুন যেন শয়তান ঢুকতে না পারে। তাই চোরের নয়, ঈশ্বরের কথা শুনুন। কিন্তু একমাত্র পথ প্রভু যীশু খ্রিস্ট। তিনি বলেন আই অ্যাম দ্য ওয়ে, আমি হচ্ছি পথ, আমি হচ্ছি জীবন, আমি আলফা ওমেগা। বলছে আমি সেই দ্বার, আমাদিয়া না আসিলে, আমাদিয়া না আসিলে কেহই পিতার কাছে পৌঁছাতে পারে না। তাই দ্বার হচ্ছে গুড ফ্রাইডে। হালেলুয়া। একমাত্র যিশু গুড ফ্রাইডে ছাড়া আপনি স্বর্গে যেতে পারেন না। তাই তিনি বলেন আমি দরজা, আমি পুনরুত্থান, আমি জীবন, আমি মেষশাবক, আমি আলফা, আমি ওমেগা। অর্থাৎ আমা ছাড়া কিছুই হয় না। তিনি ইম্পর্টেন্ট। কোয়ারে গান গাইবেন, ঢুকতে পারবেন না। চার্চে মেম্বারশিপ নেবেন, ঢুকতে পারবেন না। বড় বড় ব্যাপটিজম সার্টিফিকেট দেখাবেন, ঢুকতে পারবেন না। আমি পাস্টার দিলীপ জানার কাছ থেকে ডুবেছি, বিশাল ব্যাপার, ঢুকতে পারবেন না। আপনার কাছে এগুলো কোনো গুরুত্বপূর্ণ নয়। বাট যদি আপনি বুঝতে পারেন যিশু আমার উদ্ধারকর্তা, যিশুকে গ্রহণ করতে পারেন, তাহলে স্বর্গের দরজা কেউ আপনার সামনে বন্ধ রাখতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। অর্থাৎ যে তালা ঈশ্বর এদেন উদ্যানে মেরেছিলেন, অর্থাৎ বার করে দিয়ে আদম হওয়াকে বলেছিলেন তারা মেরে দিলাম, আর সেই চাবি যিশু মরিয়মের মধ্যে দিয়ে আজ থেকে 2000 বছর আগে জেরুসালেমের মধ্যে দিয়ে, বৈতলেহেমের মধ্যে দিয়ে এসে গুড ফ্রাইডের দিন তিনি বললেন এই চাবি আমি তোমাদের হাতে দিয়ে যাচ্ছি। এবার এই চাবির নাম ইম্মানুয়েল যিশু। একবার উচ্চারণ করে দেখো, কোনো দরজা নেই যে স্বর্গে তোমাকে আটকে রাখবে, খুলে দেবে, বিকজ অফ আমার মুক্তির জন্য, আমার গুড ফ্রাইডের জন্য। হালেলুয়া, হালেলুয়া। দ্যাট ইজ, যিশু হচ্ছে স্বর্গরাজ্যের চাবি, যিশু হচ্ছেন পথ আপনাকে ঢোকার জন্য। তাই যিশু গুড ফ্রাইডে এই জন্য আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ গুড ফ্রাইডে আমাদের মুক্তির কথা বলে। আপনি কি করেছেন এটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু গুরুত্বপূর্ণ আপনার জন্য তিনি কি করেছেন। আপনি যিশুর জন্য কি করেছেন এটা গুরুত্বপূর্ণ নয়। ভেবে দেখুন তো আপনি কি করেছেন। কতদিন হয়েছে বিনা প্রার্থনায় ঘুমিয়ে গেছেন? এমন ঘটেনি? আমি তো আছি। অনেক ধার্মিক আছে, হাত তুলবে না, বাট আমি আছি। এমন দিন গেছে বিনা প্রার্থনায় ঘুমিয়ে পড়েছি, বাইবেল পাঠ করিনি, খেয়ে নিয়ে সবকিছু করে নিয়েছি, হয়ে গেছে। কেন? প্রভু খুব বিজি, তুমি জানো এখানে কিছু পাওয়া যায় না, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। বাট দেখেছেন তবুও যিশু ঘুমিয়ে গেছে, দেখেছেন? যদি যিশু ঘুমিয়ে যেত, এই যে ঠাক ঠাক ওটা আর চলতো না। যদি যিশু একদিন মিস করে দেয় কি হবে? আমি আর আপনি ফিনিশ, ডেড বডি। এত সুন্দর সাজালেও বলবে যা তাড়াতাড়ি পুঁতে দিয়ে, কোনো লাভ নেই। যা কিছু হচ্ছে এটার জন্য, এটা আছে তাই বরফ লাগে না, টাইট রয়েছি, এটা আছে তাই জিমে গিয়ে এটাকে ফুলিয়ে ফেলছি, এটা আছে। যেদিন এটা থাকবে না, এটাও উঠবে না, এটাও লাগবে না, আমি ফিনিশ। ইম্পর্টেন্ট, যিশু কখনো ঘুমান না। তাই জন্য বাইবেল বলে ইসরায়েলের ঈশ্বর কখনো ঘুমান না, ঝাপকিও মারেন না। তিনি ঝাপকি মারা মানে পৃথিবী সমাপ্ত হয়ে যাওয়া। হালেলুয়া। তিনি এমন ভাবে উদ্ধার করেন আমাদেরকে, তিনি উদ্ধারকারী ঈশ্বর। অর্থাৎ আপনি তাকে ডাকুন আর নাই বা ডাকুন, তিনি ডাকেন। আপনি কি করেছেন ইম্পর্টেন্ট নয়, তিনি কি করেছেন ওটা ইম্পর্টেন্ট, ওটা ইম্পর্টেন্ট। আপনার জন্য তিনি কি করেছেন, তাই জন্য খুব ইম্পর্টেন্ট যে আপনার জন্য কি করেছেন। ওল্ড টেস্টামেন্টে গরু, ভেড়া সমস্ত কিছু রক্ত দিতে হতো। আর আপনি জানেন 24 ঘন্টা যজ্ঞবেদী জ্বলতো। যজ্ঞবেদী মানে 24 আওয়ার্স ওখান থেকে ধোঁয়া বেরোতো, আর প্রত্যেকটা পুরোহিতের শিফটিং ডিউটি থাকতো।
ওকে, শিফটিং ডিউটি। কারণ হচ্ছে এক দল বেরিয়ে যেত আর এক দল আসতো, 24 আওয়ার্স ডিউটি, মানে সর্বদা রক্ত চলছে। মানে এতগুলো ইসরায়েল, ভাবুন এখানে একজন প্রতিদিন পাপ করছে, কিছু না কিছু দিতে হবে। উনি পায়রা, উনি, আপনি জানেন যিশুতে আসার পর কত টাকা বেঁচে গেছে? তাও সপ্তাহে এসে খুচরো পয়সা খোঁজে, কোথায় আছে কোথায় আছে, 2 টাকা 1 টাকা বের করে করে। বা ওইটা তো, আর আমাদের তো আরেকটা ভালো, যার বাইবেল বলেছে যা দান করো যারা দেখতে না পায়, ওই জন্য ব্যাগ আছে, টুক করে ঢুকিয়ে দাও না, কে দেখছে? ঠিক আছে, আমরা খুঁজি। বাট আপনি ভাবুন, যখন যিশুতে ছিলেন না, আমরা তো সব কোনো না কোনো বিশ্বাস থেকে এসেছি, প্রতিদিন 4টে নকুলদানা তো দিতে হতো, তার সঙ্গে একটা বেলপাতা, একটা জবা ফুল, একটা কিচরম দিত, 10 টাকার ফুল, 10 টাকার ধূপ, 2টো প্রদীপের তেল, বাতি, এবং ওটা দুবেলা। ঠিক আছে, দুবেলা খরচ করেছেন, কত যেত? ডেলি অন্তত মিনিমাম 50 টাকা দিয়ে দিতেন, আপনি জানতেন। তাছাড়া বাসন কেনা, ছোট ছোট, আমরা অনেক সময় ঈশ্বরকে খেলনাবাটি মনে করি। আমরা মনে করি খেলনাবাটি। দেখবেন আমরা বাচ্চারা পুতুল খেলা দেখেছেন, ছোট ছোট, আমরা বড় থালা খাই, ওদের জন্য ছোট থালা। দেখবেন বাচ্চারা ছোট থাকলে, ছোট থালা আনলে খুশি, এটা আমার থালা, কেউ খাবে না। আমরা ঈশ্বরকে নিয়ে খেলা করি এরকম। কি রকম? ছোট বাটি, ছোট থালা, ওটা হচ্ছে ঈশ্বরের, আর আমারটা বড়। ঈশ্বরের সদা এটা ঈশ্বর খেলনাবাটি না। যদি সত্যিই দিতে চান, একটা সবচেয়ে বড় থালা আপনার বাড়িতে রাখুন, আর প্রতিদিন বলুন, আমি তোমাকে নকুল দানা নয়, নিজে ওই থালায় বসে গিয়ে বলুন, ঈশ্বর তুমি আমাকে খাও, যেন আমি তোমার জন্য প্রসাদ হতে পারি। নিজেকে দিয়ে দিন, নিজেকে ঈশ্বরের কাছে দিয়ে দিন, ঈশ্বরের সন্ধ্যা। এবার ভাবুন, 10 টাকা করে যদি ডেলি আমি ধরি, 7 দিনে কত হলো? কত? 70 টাকা। তাও চার্চে এসে সপ্তাহে 10 টাকা দিতে গেলেও বলি 10 টাকা, 5টা চার্চে বেশি পয়সা চাই। ওকে, নো প্রবলেম, আপনাকে দিতে হবে না, আমরা বলি দিতে হবে না, দিলেও ঈশ্বর আশীর্বাদ করবে, ডোন্ট ওয়ারি। বাট আপনি কল্পনা করে দেখুন, যারা হসপিটালে ভর্তি হন, 10 মিনিটের জন্য অক্সিজেন লাগিয়ে দেয়, আর কম্পিউটার এরম এরম করে, তাতেই বলে 25,000, হ্যাঁ ঠিক আছে, 50,000, হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেয়। আর যে সারা জীবন আপনাকে পাম্প করছে, তাকে দিতে গেলে আমাদের হাত কাঁপে, আমরা ব্লেসিং পাই না। ওকে, আপনি, এটা খুব ইম্পর্টেন্ট যে মানুষ 24 ঘন্টা বলি দিত, রক্ত ঝরাতো আর রক্ত দিত, আর পুরোহিতরা বিরক্ত হয়ে যেত, যাচ্ছে একজন দিল, ও বেরিয়ে আসছে, আরেকজন ঢুকছে, বলছে দাদা তুমি চলে, হ্যাঁ আমি যাচ্ছি। সর্বদা চলতো, 24 ঘন্টা চলতো। কিন্তু এটা তাদের পাপকে, কিন্তু এই বলি দেওয়ার পরেও তাদের পাপ ঢাকতো, চলে যেত না। ফের বলছি, পাপ ঢাকা পড়তো, চলে যেত না। ওকে, এই বক্সটা রয়েছে তো, এই বক্সটা রয়েছে। বলি মানে কি জিনিস জানেন? বলি মানে হচ্ছে আমি রক্ত দিয়ে ঢেকে দিলাম, তার মানে কি বক্সটা চলে গেল? বক্স চলে গেল? বক্স রয়েছে, পাপ রয়েছে, বাট বলি দেওয়া মানে রক্ত দিয়ে ঢেকে দেওয়া। ঈশ্বর যখন তাকাবে, ওই রক্তটা দেখে কিছুটা দয়া করবে, যে কিছুদিন দয়া করো। বাট আপনি জানেন গুড ফ্রাইডে মানে কি? গুড ফ্রাইডে মানে ওটা ঢেকে দেওয়া নয়, গুড ফ্রাইডে মানে এটাকে পুরোপুরি আমার থেকে সরিয়ে দেওয়া, এই জায়গাটা পুরো আমার জন্য ক্লিন করে দেওয়া, এটাই হচ্ছে গুড ফ্রাইডে। হালেলুয়া! আপনাকে পাপ ঢাকতে হবে না, পাপ সরিয়ে দিয়েছেন। গুড ফ্রাইডে এই জন্য গুড, আমার আপনার পাপ ঢাকা নয়, সরে যায়, আমরা পিওর হয়ে যায়, ওই জায়গায় আবার দাঁড়িয়ে গৌরব করতে পারি, আমি আর পুরনো দিলীপ নয়, আমি পুনরুত্থিত দিলীপ, কারণ আমার জন্য যিশু আছেন, তাই জন্য গুড ফ্রাইডে। দ্যাট ইজ দ্য গুড ফ্রাইডে। এই জন্য গুড ফ্রাইডে ইম্পর্টেন্ট, কারণ গুড ফ্রাইডে আমার ভিতর থেকে আমার পাপকে সরিয়ে দেয়। এই জন্য গুড ফ্রাইডে। মহাপুরোহিত যখন মহাপবিত্র স্থানে ঢুকতো, তার দড়ি লাগানো থাকতো, ভালো করে বুঝবেন। কেন না, যদি ওই মহাপবিত্র স্থানে পুরোহিতের কিছু হয়ে যায়, ওই মহাপবিত্র স্থানে কেউ ঢুকতে পারবে না, যে ঢুকবে মারা যাবে। এতটা পাওয়ারফুল জায়গা ছিল, এতটা ভয়ঙ্কর। অনেকে বলে ঈশ্বর খুব ভালো, ভালো ঈশ্বর ভালো, ভয়ঙ্কর বলে। অনেকে বলে ঈশ্বরকে দেখতে এরকম, চোখ দুটো টানা টানা, নাকটা ঠিক হলো, যে যিশুর বাজারে পিকচার পাওয়া যায়, হ্যালো যিশু এরম দেখতে না। প্রকাশিত বাক্য পড়বেন, যিশু কেমন দেখতে, বলছে তার দুটো চোখ সূর্যের মতো। এবার আঁকুন, দুটো সূর্য আঁকুন। এবার বলছে তার এরকম ভয়ঙ্কর আগুনের মতো, আঁকুন, জিভটা আগুন, আগুন আঁকুন। কি রূপ দেবেন আপনি? ভয়ঙ্কর রূপ তার। তাই বলছে ওই ভয়ঙ্কর জায়গায় কেউ যেত না, তাই জন্য পাস্টারের দড়ি বাঁধা থাকতো। পাস্টার বছরে একবার এরম করতে করতে যেত, কেন সে জানে একটু এদিক ওদিক হয়ে যেত, ওখানেই শেষ। আর সে যেত, দেওয়ার পর যদি এবার তার পাস্টারের চারিদিকে ঘন্টা বাঁধা থাকতো, আর বাইরের লোকেরা দড়ি ধরে এরকম করে থাকতো, যে দিলীপ জানা গেছে,
প্রবলেম হলেই ওখানে শেষ, ঠিক আছে। আর কান পেতে শুনতো, ঘন্টা নড়ছে মানে দিলীপ জানা বেঁচে আছে, আর ওরাও ইচ্ছা করে করে ঘন্টা নাড়াতো যাতে বুঝতে পারে কেউ আছে। আর যেই ঘন্টা ধরাম বুঝে যেত গেছে, ক্ষমা হয়নি, তখন ওরা দড়ি দিয়ে দিয়ে টেনে না বার করতো বডি, ভিতরে যাওয়ার ক্ষমতা নেই। ঈশ্বরের গৌরব এতটা ভয়ঙ্কর ছিল। বাট বিকজ অফ গুড ফ্রাইডে, বিকজ অফ জিসাস ক্রাইস্ট, যিশুর জন্য সেই গৌরব, সেই ভয়ঙ্কর প্রেমে পরিণত হয়ে গেছে। এখন বলছে তুমি আমার সামনে দাঁড়িয়ে যা করো, গালাগালি করলেও আমি তোমাকে প্রেম দেবো। হালেলুইয়া, আমার ঈশ্বর প্রেমের ঈশ্বর। হালেলুইয়া, হালেলুইয়া, একদম ফ্রি করে দিয়েছে, যে কেউ ঢুকতে পারো, যে কেউ বেরোতে পারো, কোনো প্রবলেম নেই, বিকজ অফ গুড ফ্রাইডে। এই জন্য গুড ফ্রাইডে গুড, কারণ হচ্ছে তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন ডাইরেক্ট প্রভুর সঙ্গে যেতে। প্রভু যিশু ক্রুশে মরলেন আমাদের পাপকে ঢাকতে নয়, কিন্তু আমাদের পাপকে দূরে সরিয়ে দিতে, পাপ ধুইয়ে দিতে। আপনি যা করেছেন এবং করবেন সমস্ত কিছুর মূল্য দেওয়া হয়ে গেছে। পাশের জনকে বলুন মূল্য হয়ে দেওয়া হয়ে গেছে। বলো মূল্য দেওয়া হয়ে গেছে, মূল্য দেওয়া হয়ে গেছে। পাশের জনকে বলুন হ্যালো, গুড ফ্রাইডে, গুড ফ্রাইডে। কারণ আমার জন্য আমার প্রভু গুড ফ্রাইডেতে মূল্য দিয়ে দিয়েছে। আমি এই পৃথিবীর বুকে যা খুশি তাই করতে পারি, যা খুশি, যা খুশি তাই করতে পারি। প্রেজ গড, প্রেজ গড, প্রেজ গড। ফ্রাইডে, শুক্রবার হচ্ছে ক্রুশের দিন, আমাদের জন্য মূল্য চুকানোর দিন। আপনি কত ভালো প্রার্থনা করেন এটা গুরুত্বপূর্ণ নয়, জিম করেন, ফিট রয়েছেন এটাও গুরুত্বপূর্ণ নয়। কারণ এমন অনেকে ফিট ব্যক্তি আছে যারা আজকে সকাল দেখতে পায়নি। তারা জিমে গিয়ে এটাকে এখান থেকে বানিয়েছিল। তারা যখন হাঁটতো জামা ছিঁড়ে বেরিয়ে যেত, আর সবাই বলতো দেখেছিস, বাট তারা আজকে সকাল দেখতে পায়নি। তাই ফিটনেস আপনাকে সকাল দেখায় না, ওটা জগৎ বলে। স্টাইল আপনার জীবন দেখায় না, শিক্ষা আপনাকে জীবন দেখায় না। অনেকে বলে পড়াশোনা কর, নইলে আগামী দিন বাঁচবি কি করে। হ্যালো, মূর্খ লোকেরাও বেঁচে আছে। আর করোনার সময় তো দেখিয়ে দিয়েছে পড়াশোনার থেকে ইম্পর্টেন্ট। ধাক ধাক, সব স্কুল বন্ধ, যেতে হবে না বাবা, তুই আগে বেঁচে থাক, ঠিক আছে। মানুষ ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি সবকিছু আমাদের যা কিছু জীবনে প্রয়োজন, ফ্যাশন বেঁচে আছি বলে। ওকে, কেউ কেউ তো মজা করে ভেবেছে আন্টিরা তো নাইটি পরে পুরো বছর কাটিয়ে দিল, বিনা মেকআপে কাটিয়ে দিল, পার্লার গুলো তো গেল। কারোর কারণ আমাদের অবস্থা এরকম হয়েছিল, তাহলে মেয়েদের অবস্থা কেমন হবে? ওকে, আমাদের তো দাড়ি এখান থেকে এদিকে, আর অন্য এক জায়গা থেকে লোম আর বললামই না, ঠিক আছে। যদি এখন এদিক দিয়ে উঠেছে না এদিক দিয়ে উঠেছে, এদিক দিয়ে কত দিক দিয়ে উঠেছে, কেউ আর যেতে পারেনি পার্লারে, কিছু করার নেই। কোনো দিদিরা ছেলেদের ট্রাই করেছে, ছেলেরা তো এই সময় বেশি নাড়া হয়ে ঘুরেছে, কিছু করার নেই, মেয়েদের নাড়া হওয়ার সম্ভাবনা নেই। ওকে, ঈশ্বর সব, তার মানে কি, যখন আমাদের প্রাণের আঘাত আসে সবকিছু বন্ধ করে দিই। তাই এগুলো আপনাকে বাঁচাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সকালে ঘুম থেকে উঠেই আগেই তাকে থ্যাংক ইউ জানান, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক খোলার আগে। ঘুম থেকে উঠে আমরা করি কি জানেন? ঈশ্বরের সন্তানরাই ফের বলছি, অনেক বড় প্রার্থনা করতে হবে এমন কোনো মানে নেই। বাট যেহেতু আপনি বেঁচে আছেন, জানবেন রাতেবেলা ঘুমানোর পর অনেকে বেঁচে নেই। কেন? আপনার শরীরের উপর আপনার কর্তৃত্ব ছিল না, আপনি ঘুমিয়ে পড়েছেন, মানে আপনি অর্ধেক মরে গেছেন। বাট একজন জেগে আপনাকে পাম্প করেছে, অক্সিজেন জুগিয়েছে। তিনি যখন জেগে ছিলেন সারা রাত আপনার বিছানার কাছে, সকালবেলা উঠে একটা থ্যাংক ইউ জানাতে পারেন না তাকে? বলুন, তুমি আমার সঙ্গে বিছানায় জেগে থাকো সারা রাত, তাই সকালবেলা উঠে প্রথম শব্দ আমি তোমাকে বলবো হাই, অন্য কাউকে না, আগে হাই বলবো, হাই জিসাস, গুড মর্নিং, হালেলুয়া। দ্যাট ইজ আওয়ার প্রেয়ার, দ্যাট ইজ আওয়ার প্রেয়ার। যদি এটা হ্যাবিট করতে পারেন কোনো প্রবলেম নেই, দেখবেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। তাই জন্য প্রথম সকাল শুরু হোক তাকে দিয়ে, হাই দিয়ে। যদি এখন কল্পনা করে দেখেন যারা আইসিইউতে থাকে হসপিটালে, আর তাদের জন্য একটা স্পেশাল নার্স বা কাউকে রাখা হয়, আয়া টায়াকে, কল্পনা করে দেখুন, মাস্কটা পরানো, আর যে রয়েছে সে কি করেছে, এটা দিয়ে ভুলে গেছে, বা এটা চাপিয়ে দিয়েছে, হঠাৎ এরকম করে ঘুরতে গেছে, ওটা বেশি ঘুরে গেছে, কেমন হবে? মানে সে তার অবস্থা কি হবে? মানে তার ভুলের জন্য, মানে তার উপরে বেঁচে থাকে ও, কেন সে ঠিক টাইমে জানে। বা ওই যে সেলাইন আমিও করেছিলাম একবার, আস্তে আস্তে পড়ছে, আমার ভালো লাগছে, কতক্ষণ ধরে পড়বে, আমি ওই যে বাড়িয়ে দিয়েছি, আর ব্যাস তারপর ফুলে যাচ্ছে আর যন্ত্রণা করছে। তা সেরকম তারা জানে কতটুকু দরকার, তারা বসে থাকে, তার জন্য আপনি তাকে পেড করেন, উল্টে পয়সাও দেন এবং তার সাথে ভালো ব্যবহার করেন। কারণ আপনি জানেন যদি একটু খারাপ ব্যবহার করি বাড়িয়ে দেবে,
ঠিক আছে, তাই জন্য আমরা ভালো ব্যবহার করি। কল্পনা করে দেখুন, যিনি আমাদের সারা জীবন পরিত্রাণ, অক্সিজেন এবং আমাদের জীবনকে ক্যারি করছেন, তাকে কতটুকু সম্মান করি। ঈশ্বরের সন্তান, গুড ফ্রাইডে এই জন্য ইম্পর্টেন্ট। পারলে তাকে একটু থ্যাংক ইউ দিন। আপনার সাধের জীবন যে কোনো দিন শেষ হয়ে যাবে, বাট তাকে থ্যাংক ইউ দিন, কারণ তিনি আপনার জীবনের চাকা চালাচ্ছে, সঠিক সময়ে চালাচ্ছে, সঠিকভাবে চালাচ্ছে। আপনি বলছেন পাস্টার আমার শক্তিতে আসছি, আপনি কি মনে করেন যারা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের শক্তি ছিল না, তাদের চোখ ছিল না, তাদের কান ছিল না? তারা কি আপনার মতো নয়? তবে কেন অ্যাক্সিডেন্ট হয়? কারণ তাদেরকে ঈশ্বর বাঁচায়নি, তাই তাদের অ্যাক্সিডেন্ট হয়। আপনি গাড়িটা দেখলে চলে আসেন, আপনি বলেন আপনার শক্তিতে এসেছি, আপনার শক্তিতে নয়, ঈশ্বর আপনাকে সাহায্য করেছে তাই ফিরে এসেছেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিন। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য গুড ফ্রাইডে। ওকে, নাম্বার 3 এবং শেষ করব, নাম্বার 3 শেষ করব। ক্রুশ শয়তানকে পরাজিত করে। গুড ফ্রাইডে এই জন্য গুড, কারণ এই দিন শয়তান পরাজিত হয়েছে। হালেলুয়া। পাশের জন বলে শয়তান হেরে গেছে। আজকের আপনার যন্ত্রণা, কষ্ট, ব্যথা রয়েছে, আজ নিজেকে বলুন হ্যালো, এই পেন আর হবি না, কারণ তুই হেরে গেছিস। বুকের ভাটের বিট প্রবলেম করবি না, কারণ তুই হেরে গেছিস। আজকের আমার এটা হবে না, হেরে গেছি। আমার কাজে বাধা, জেনে রাখো হেরে গেছিস। নিজেকে বলুন তো হেরে গেছি। সব থেকে বড় প্রবলেম কি জানেন? আপনি যতক্ষণ না নিজে জয় করবেন, পৃথিবীর কেউ আপনাকে জয় করাতে পারবে না। আপনি যখন নিজেই হেরে থাকেন, কেউ আপনাকে জেতাতে পারে না। তাই জন্য ইয়োবের বউ বলে ফেলে দাও, আর ইয়োব বলে হ্যালো, আমি হারতে শিখিনি, আমার যদি সব চলে যায় তবুও আমি জিতে থাকবো। আর আমি জানি যে জিতে থাকে তাকে প্রাইজ ঠিক সময় ঈশ্বর যোগায়। হালেলুয়া, হালেলুয়া। আপনি বলুন হ্যালো, আমি হারতে শিখিনি, বলছে শয়তান হেরে গেছে, পরাজিত। আপনি তার কথা শুনবেন না? পাস্টার জানেন না, তাও ভয় লাগে রাতের বেলা। হ্যালো, ও হেরে গেছে। বলছে পাস্টার শয়তান আমাকে খুব কষ্ট দিচ্ছে। হ্যালো, হেরে গেছে, ওর নিয়ে ডিসকাস করবেন না। গুড ফ্রাইডে মানে এবার যিশুকে নিয়ে ডিসকাস করুন। হেরে যাওয়া লোককে নিয়ে আমরা গুরুত্ব দিই না, যে জিতে যায় সার নিয়ে আমরা কথা বলি। গুড ফ্রাইডে নিয়ে কথা বলুন, শয়তান নিয়ে নয়। শয়তান হেরে গেছে, শয়তান হেরে গেছে। আমাদের জন্য পরিকল্পনা করে শয়তান সর্বদা হারানোর জন্য, বাট যেরকম শয়তান হেরে গেছে, কারণ ঈশ্বরের শত্রু সে হেরে গেছে। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, আর এটা শয়তানের প্রবলেম। শয়তান এই জন্য আমাদেরকে ঘৃণা করে, এই জন্য নয় যে আমরা শয়তানকে ভালোবাসি না, এই জন্য ঘৃণা করে কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। ফের বলছি, আপনি ঈশ্বরকে না ডাকলে ভাববেন না শয়তান আপনাকে ভালোবাসে। অনেকে বলে না আমি যিশুকে জানি না, তার মানে তো আমাকে এই শয়তান ভালোবাসবে, কেন? তো আমি যিশুর লোক নয়, তার মানে আমি শয়তানের লোক, শয়তান ভালোবাসবে না। না 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 না, শয়তান কখনো আপনার বন্ধু হবে না। যত পাপ করুন আর খারাপ করুন, শয়তান আপনাকে বাঁচতে দেবে না, মারবেই মারবে, কারণ শয়তান আপনার বন্ধু নয়। কারণ যিশু যাকে ভালোবাসে, শয়তান তার উপর রাগ, আর যিশু প্রতিটা মানুষকে ভালোবাসে। হালেলুয়া। তাই জন্য শয়তান আপনার উপর রাগ, তাই জন্য ঈশ্বরের সন্তান, তাই জন্য শয়তান আপনাকে রেগে যায়। শয়তান ঘৃণা করে, কারণ সে যুদ্ধ জানে যে তাকে অন্তিম পরিণতি কোথায় যেতে হবে। শয়তান জানে তার জায়গা কোথায়, তাই জন্য সে ঘৃণা করে। কারণ সে এই জন্য ঘৃণা করে, প্রভু একটা পৃথিবী বানিয়েছো আর এই মানুষকে রাজত্ব দিয়েছো কেন এখানে? আমি কি পড়ে গেছি? আমি কি মরে গেছি? কারণ ঈশ্বর বলছে এই পৃথিবী আমি মানুষের জন্য। ফের বলছি, চলে যাচ্ছি 1 অধ্যায় 26 পদ, আমি পড়েছি, বলেছিলাম আগের বারে, আর বিশেষ করে বলবো না। কারণ এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে, সে রুল করবে, রাজত্ব করবে, এই জন্য শয়তানের রাগ। তাই জন্য শয়তান হেরে গেছে। শয়তান আন্ডার মাই, জোরে বলি, শয়তান কোথায়? শয়তানের স্থান কোথায়? দেখান তো কোথায়, দেখান দেখান সবাই, শয়তানের স্থান কোথায়? হ্যালো, প্রত্যেকে দেখায়। যারা দেখাচ্ছে না মানে শয়তান তাদের এখানে নেই, এখানে। যদি কেউ মনে করে শয়তান এখানে, তাহলে পা ভাঙবেন না। আর যদি মনে করে শয়তান এখানে, তাহলে আমার সাথে দেখান। শয়তান কোথায়? কাম অন এভরিবডি, শয়তান কোথায়? বলুন। অসুস্থতা এখানে, কষ্ট এখানে, যন্ত্রণা এখানে, ব্যথা এখানে, আমার প্রবলেম এখানে, আমার কষ্ট এখানে, কারণ শয়তান তুমি এখানে, কারণ তুমি হেরে গেছো। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের শয়তানের স্থানকে দেখিয়ে দিন। শয়তান বলছে কেউ কিছু করতে পারবে না। আজ শেষ করব। শয়তান বলছে কেউ কিছু করতে পারবে না, ঈশ্বর তোমার পাওয়ারকে আমি শেষ করে দেব। তুমি আদমকে বানিয়েছো না নিজের হাতে, আমি তাকে মৃত্যুতে শুইয়ে রেখেছি। শয়তান বলছে ঈশ্বর তুমি অব্রাহামকে নিজের বন্ধু বলেছো না, দেখো আমি তাকে মৃত্যুতে শুইয়ে রেখেছি।
ঈশ্বর তুমি মসিকে ডেকে এনেছো না নেতৃত্ব দেওয়ার জন্য, তুমি বলেছো বেস্ট লিডার, দেখো আমি তাকে মৃত্যুতে শুইয়ে রেখেছি। জিরোমিও তুমি অনেক ভাববাদী বলেছো, দেখো ওকে আমি মৃত্যুতে শুইয়ে রেখেছি। সিমসনকে তুমি মাতৃ জঠরে অ্যানোয়েন্টিং করেছো, অভিষিক্ত ব্যক্তি, দেখো তাকেও আমি মাটিতে শুইয়ে রেখেছি। দাউদকে তুমি বলেছো আমার শ্রেষ্ঠ রাজা, আমি অভিষেক করেছি, দেখো দাউদকেও আমি মাটিতে শুইয়ে রেখেছি। দানিয়েল বুক ফুলিয়ে বলেছিল আমার ঈশ্বর মহান ঈশ্বর, পুরো ব্যাবিলন তার আরাধনা করেছিল, দেখো সেই দানিয়েলকেও আমি মাটিতে শুইয়ে রেখেছি। শয়তান বলছে হ্যালো, আমি পরোয়া করি না, আমি যিশুকেও শুইয়ে রাখবো, গুড ফ্রাইডে আসতে দাও, যিশুকেও শুইয়ে রাখবো। আর শয়তান সফল হয়েছে, গুড ফ্রাইডে দিন যিশুকে শুইয়ে দিয়েছে, মৃত্যুতে যিশু শুয়ে গেছে। আর শয়তান ভেবেছে এনাফ ইজ এনাফ, মনুষ্য যে জন্মাবে সে মাটিতেই শোবে, এখান থেকে উঠতে পারে না। আবার আমি তোমাকে দেখিয়ে দিলাম তুমি যা পরিকল্পনা করো আমার কাছে মিথ্যে। দ্যাট ইজ দ্য গুড ফ্রাইডে। বলছে আমার কাছে মিথ্যে, বাট একদিন পর দুদিন পর ফ্রাইডে সন্ধে হয়ে গেছে, কোন রকমে তার বডি নামানো হয়েছে, আর দুটো গোপন শিষ্য তারা চলে এসছে। যারা অরিজিনাল শিষ্য তারা পালিয়েছে, বাট যারা গোপন শিষ্য রাতের বেলা যিশুর কাছে গেছিল, নিকোদিম আর অরামাথিও যোসেফ, দুজন সামনে এসছে। অনেকে চার্চে আসে যারা সামনে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলে, অনেক কিছু করে শিষ্যদের মতো, পিতর যোহনের মতো। আর অনেকে আসে চার্চে পিছনে বসে আর চুপ করে চলে যায়, তাদেরকে আমরা চিনিও না। আমরা মনে করি যারা সামনে বলে ওরাই বড় শিষ্য। বাট যেদিন যিশুর কবর দরকার, সামনের লোক আসেনি, পিছন থেকে যারা চুপ করে চলে যায় সেই নিকোদিম আর অরামাথিও যোসেফ এসছে। আজকে সেই পিছনের লোকরা যারা কিছু করে না, পিছন থেকে আসে চলে যায়, একবার তাদের জন্য জোরে তালি দিন। ঈশ্বর তাদেরকেও ভালোবাসে, ঈশ্বর আপনাকেও ভালোবাসে। তাই অরামাথিও যোসেফ আর নিকোদিম চুপ করে বডিটা নিয়েছে, একটা সুন্দর কবরে, নতুন কবরে রেখে দিয়ে চলে এসছে। মরিয়মরা সকালবেলা উঠেছে, অনেকে বলে বডি পচে যাবে তাই এগুলো মাখাতে এসছে, ভুল কথা, ভুল কথা। কেন বলছি? এটা মিশরীয়দের কালচার, ভালো করে একটু কালচার পড়বেন। ওরা ওইটা মাখাতে আসেনি বডি পচে যাওয়ার জন্য, ওটা মাখাতে এসেছিল অ্যানোয়েন্টিং করার জন্য। জিহুদিদের কালচার অনুযায়ী ডেড বডিকে অ্যানোয়েন্টিং করা হয়, একটা অ্যানোয়েন্টিং তেল দিয়ে, অ্যানোয়েন্টিং এগুলো দিয়ে করা হয়। ওকে, পরে আমি সে বিষয় নিয়ে একদিন প্রচার করবো, বলার জন্য পুনরুত্থান আসুক। ওকে, তারপরে যখন মরিয়ম সবাই যখন কবরে দিয়ে এসছে সকালবেলা, বেচারা মায়েরা, আমার ভালো লাগে মায়েদের, কেন বলছি ফের বলছি, লোকেরা কেউ কেউ প্রশ্ন করে পাস্টার এত নারী নিয়ে আপনি প্রচার করেন কেন? আমি বলি আমাকে বাঁচিয়ে রেখেছে নারীরা। আমার চার্চে 80% নারী, 20% পুরুষ, তাও তো মানে 20% রাজির মানে 10% আছে কিনা সন্দেহ। তো যদি 10% পুরুষ আমাকে খাওয়াচ্ছে না 90% মহিলা আমাকে খাওয়াচ্ছে, তাহলে যে মায়েরা খাওয়াচ্ছে আমি তো তাদের হয়ে বলবো ভাই, আমি তাদের হয়ে বলবো। ওকে, ওকে, তাই জন্য বলছে, আর তাই জন্য খের বলছে, আমি বারবার বলি স্বর্গে পুরুষরা মাইনরিটি, এখানে যা কিছু করুক, চুল টুল ছেঁড়াছুড়ি, ওখানে আত্মার কোনো পাওয়ার নেই। ওখানে আপনি দাঁড়িয়ে বলুন হ্যালো, সংখ্যা আমাদের বেশি, ভোট তো আমাদেরই, ঠিক আছে, আপনারা সরকার গড়বেন, কোনো প্রবলেম নেই। আমরা মাইনরিটি হয়ে বিরোধী দলে বসে থাকবো, কোনো অসুবিধা নেই। কারণ পুরুষের সংখ্যা অনেক কম, কেন প্রতিটা স্পিরিচুয়াল লেভেলে মেয়েদের সংখ্যা বেশি, তার মানে হেভেনেও মেয়েরা থাকবে। ওকে, তাই জন্য মেয়েরা দৌড়েছে কোথায়? যিশুকে দেখতে। কারণ শয়তান বলেছে সমাপ্ত, শয়তান বলেছে আর উঠতে পারবে না, শয়তান বলেছে সব শেষ। বাট শয়তান ভুলে গেছে এই সেই ব্যক্তি যে অন্ধকে দৃষ্টি দিয়েছে, এই সেই ব্যক্তি যে বোবাকে কথা দিয়েছে, এই সেই ব্যক্তি যে কালাকে শ্রবণ শক্তি দিয়েছে, এই সেই ব্যক্তি যে অসুস্থতাকে সুস্থতা দিয়েছে, এই সেই ব্যক্তি যে ঝড়কে থামিয়ে দিয়েছে, এই সেই ব্যক্তি যে মৃতকে জীবন দিয়েছে। যে নিজে মৃতকে জীবন দেয় তাকে আর যাই করুক মৃত্যু তাকে আটকে রাখতে পারে না। তাই রবিবার সকালে, প্রত্যেকে একসাথে বলুন রবিবার সকালে, রবিবার সকালে, রবিবার সকালে পৃথিবীর ইতিহাস যা দেখেনি, কোন ধর্মগুরু যা ভাবেনি, কোন ধর্ম লোক, ধর্ম পুস্তক যে বিষয়ে বলেনি, সেটাই ঘটেছে রবিবার সকালে। কবর খুলে গেছে, যিশু উঠেছে, যিশু উঠেছে, হালেলুয়া, হালেলুয়া। যিশু উঠেছেন আর তিনি বলেছেন শয়তান তুমি পরাজিত হলে
মৃত্যু তোমার হুল ভেঙে গেল, আমি উঠেছি, মানে প্রমাণ দিচ্ছি যে এবার থেকে যারা আমাকে বিশ্বাস করবে তারা কখনো মরবে না, তারাও রবিবার উঠবে। হালেলুয়া, হালেলুয়া। আজকের বলুন, প্রভু আমি উঠতে চাই, প্রভু আমার জন্য গুড ফ্রাইডে, আমি তোমার গুড ফ্রাইডেকে উপলব্ধি করতে চাই, কারণ আমি জানি তুমি আমার জন্য উঠেছো। जो क्रूस से लहू, वहाँ मेरे लिए, 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 जो क्रूस से लहू, वहाँ मेरे लिए